মুঘল আমলে নির্মিত পৃথিবীর অন্যতম বিস্ময়কর স্থাপনা তাজমহল ভারতের উত্তরপ্রদেশের আগ্রায় অবস্থিত। তাজমহলের মতো এমন নিদর্শন পৃথিবীতে আর দ্বিতীয়টি খুঁজে পাওয়া যাবে না। সম্রাজ্ঞী মমতাজ মহলের স্মৃতির প্রতি গভীর ভালোবাসা জানাতে তাজমহল তৈরি করেছিলেন সম্রাট শাহজাহান। সেই অনন্য কীর্তি তাজমহল আজও বিশ্ববাসীর কাছে অপার বিস্ময়ের নাম। তাজমহলের স্বপ্নদ্রষ্টা মুঘল সম্রাট শাহাবুদ্দিন মোহাম্মদ শাহজাহান ছিলেন বাবর, হুমায়ুন, আকবর এবং জাহাঙ্গীরের পরে পঞ্চম মুঘল সম্রাট। 5ই জানুয়ারি 1592 সালে জন্ম নেওয়া এই মুঘল সম্রাট 1666 সালের 22শে জানুয়ারি পরলোক গমন করেন। তিনি 1628 সালে ভারত উপমহাদেশ শাসন করতে শুরু করেন আর তাজমহলের নির্মাণ কাজ শুরু করেন 1632 সালে। এটি তৈরি করতে 22,000 শ্রমিকের 22 বছর সময় লেগেছিল। কথিত আছে স্ত্রী মমতাজ মহলের সমাধি কাজ শাহজাহান শুরু করলেও তার ছেলে আওরঙ্গজেব তাকে আগ্রার দুর্গে বন্দি করে রাখায় সেই কাজ আর তিনি শেষ পর্যন্ত করতে পারেননি। 1666 সালে মৃত্যুর পর শাহজাহানের স্ত্রী মমতাজ মহলের একই সমাধিতে সমাহিত করা হয়। তাজমহল নির্মাণের মূল নকশা তৈরি করেন ওস্তাদ আহমেদ লাহোরী। সেই সময় বেশিরভাগ দালানে তৈরি করা হতো লাল বালু ও পাথর দিয়ে, কিন্তু তাজমহল নির্মাণে শাহজাহান প্রথম শ্বেতপাথর ব্যবহার করেন। শ্বেতপাথরের সৌধ হিসেবে বিশ্বব্যাপী তাজমহলের বিশেষ গুরুত্ব রয়েছে। যমুনা নদীর তীরবর্তী তাজমহলের জায়গাটি ছিল খুবই নিচু। তাজমহলের শ্বেতপাথর আনা হয়েছিল রাজস্থানের মাকরানা থেকে। এছাড়া পাঞ্জাব থেকে আসে পান্না, চীন থেকে আসে স্ফটিক, তিব্বত, আফগানিস্তান ও শ্রীলঙ্কা থেকে আসে নানা ধরনের নীলকান্ত মণি। তাজমহলের নিজস্ব বৈশিষ্ট্য থাকলেও এই সৌধ নির্মাণে বিভিন্ন ধর্মীয় স্থাপত্যের ছোঁয়া দেখা যায়। যেমন 4টি মিনার এবং গম্বুজ মুসলমানদের মসজিদের মতো, এবং তাজের মাথার ত্রিশূলটি হিন্দুদের শিব মন্দিরের অনুকরণে নির্মিত। দিনের বিভিন্ন সময়ে আলোর সাথে তাজমহলও বিভিন্ন রং ধারণ করে। সকালে গোলাপি বর্ণের, দুপুরে হালকা হলুদ, বিকেলে দুধের মতো সাদা এবং রাতে চাঁদের আলোতে সোনালি বর্ণ ধারণ করে পৃথিবীর এই আশ্চর্য স্থাপনা। আসলে এই তাজমহলটি অনেক বড়, শক্ত, মজবুত ভিতের উপর দাঁড়িয়ে আছে। তাজমহলের মূল সৌধের চারধারের 130 ফুট উঁচু 4টি মিনার রয়েছে। টানা 17 বছর নির্মাণযজ্ঞ চলার পর 1648 সালে এই স্মৃতিসৌধের প্রাথমিক নির্মাণ কাজ শেষ হয়। নির্মাণ কাজ শেষ হলেও এর সৌন্দর্যবর্ধন কাজ চলতে থাকে। আশপাশের কাজু বাদাম ও 3 দিকে 3টি প্রবেশদ্বার সহ শেষ হতে আরও 5 বছর সময় লাগে। তাজমহলে আছে চমৎকার ক্যালিগ্রাফি। মমতাজ মহলের সমাধির পাশে তার পরিচিতি ও প্রশংসামূলক ক্যালিগ্রাফি দেখা যায়। সমাধিক্ষেত্রের দেওয়ালে রয়েছে আল্লাহ 99 নামের ক্যালিগ্রাফি। তবে তাজমহলের সৌন্দর্য হল এর প্রবেশদ্বারে বিশাল ক্যালিগ্রাফি। এসব ক্যালিগ্রাফিতে কোরআনের বিভিন্ন আয়াত অঙ্কিত রয়েছে। আব্দুল হক নামক এক শিল্পী এইসব ক্যালিগ্রাফির স্রষ্টা। তাজমহলের উচ্চতা 240 ফুট, যা দিল্লিতে অবস্থিত কুতুব মিনারের সমান। তাজমহল সম্পর্কে তো বেশ কিছু তথ্য জানালাম। এবার তাহলে আসা যাক কীভাবে তাজমহলে প্রবেশ করা যায়। তো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তাজমহলে প্রবেশের জন্য কী করণীয় তার কিছু টিপস এবং তথ্য শেয়ার করব ভিডিও চলাকালীন সময়ে। ততক্ষণ আপনারা ভিডিওটি দেখতে থাকুন। এখন আমরা সামনে যে গেটটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তাজমহলের প্রবেশদ্বার। তবে নির্ধারিত গেট দিয়ে ঢুকেই যে আপনি তাজমহল দেখতে পাবেন তা কিন্তু নয়। তবে প্রবেশমুখের স্থাপনাগুলো দেখে আপনাকে নিঃসন্দেহে মুগ্ধ করবে। মনে হবে শাহজাহান কি এই জায়গায় তাজমহল নির্মাণ করেছেন নাকি রাজমহল। আসলে রাজপ্রাসাদ কি রাজমহল কোনো কিছুই শাহজাহান এখানে তৈরি করেননি। যে ইমারতগুলো দেখতে পাচ্ছেন তাজমহলকে কেন্দ্র করেই নির্মিত। অর্থাৎ প্রহরী থেকে শুরু করে পরিচ্ছন্নতা কর্মী এবং তাজমহলের রক্ষণাবেক্ষণের দায়িত্বে যারা ছিলেন, এই ইমারতগুলো তাদের জন্যই নির্মাণ করেছিলেন শাহজাহান। আর এই ইমারতগুলো এমনভাবে তৈরি করা হয়েছিল যেন প্রত্যেকটি কক্ষ থেকে মূল ফটকের দরজা পর্যন্ত সমানভাবে নজর রাখা যায়। এখানে হাজার হাজার দাসী কর্মচারী এই তাজমহলের রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন। আরেকটু সামনে এগুলোই দেখতে পাওয়া যায় বিশাল এক গেট। নান্দনিক ডিজাইনের এই ফটকটি এতই বিশাল যে প্রথম দেখায় মনে হবে যেন কোনো এক রাজপ্রাসাদ। দৃষ্টিনন্দন এই ফটকটি তৈরি হয়েছে লাল মার্বেল পাথরে। দরজাটির নকশা ও ধরন মুঘল সাম্রাজ্যের স্থাপত্যের কথাই স্মরণ করিয়ে দেয়। ফটকটির দেয়ালে যেসব ক্যালিগ্রাফি দেখে মনে হয় আজও নতুন। নান্দনিক ডিজাইনে ঘেরা এই বিশাল ফটকের ভিতর দিয়ে প্রবেশ করতেই আপনার চোখে পড়বে সম্রাট শাহজাহানের অমর সৃষ্টি তাজমহল। দিল্লি থেকে আমরা একটা ক্যাব ভাড়া করে আগ্রাতে গিয়েছিলাম। সেখানে আমাদের ক্যাবের ভাড়া লেগেছিল প্রায় 11,000 রুপির মতো। তবে ক্যাব ভাড়া না করে দিল্লি থেকে ট্রেনে গেলে জনপ্রতি 112 রুপির মতো খরচ হবে। আরেকটি কথা, তাজমহলে প্রবেশের জন্য কোনো গাইড নেবেন না। গাইডরাই আপনাকে মিসগাইড করবে। প্রথমে আপনাকে অনেক রকম কথা জালে ফেলে অনেক টাকা পকেট থেকে বের করে নেবে। তাই ওদের ভাড়া না করাই ভালো। আমরা গাইড নিয়েছি আর ফেসেছি, তাই আপনাদের সাবধান করছি।
তাজমহলে প্রবেশের জন্য দুই ধরনের টিকিট সিস্টেম আছে। ফরেনারদের জন্য একরকম টিকিট মূল্য, আর ভারতীয়দের জন্য আর এক মূল্য। ফরেনারদের জন্য টিকিট মূল্য 750 রুপি, আর ভারতীয়দের জন্য 250 রুপি। তবে 15 বছরের নিচে কোনো শিশু থাকলে তার জন্য কোনো টিকিট লাগবে না। এক্ষেত্রে একটা টিপস ছিল, আপনি কোনো গাইড না নিয়ে সরাসরি ভারতীয়দের লাইনে গিয়ে টিকিট কেটে নেবেন। আর যদি গাইড নিয়ে থাকেন তাহলে টিকিট সহ মিটিয়ে নেবেন। আর গাইডটা ভারতীয় টিকিট সবসময় কাটতে পারে। তাজমহলে আমাদের গাইড অনেক মিসগাইড করেছে, আমাদের দিয়ে ফরেনের টিকিট কাটিয়েছে। তাছাড়া ভিতরে গিয়েও গাইডের কোনো কাজই ছিল না। আসলে এই জায়গাটা এত সুন্দর, এর অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। আপনারা তাজমহলের ঠিক বাম পাশে যে মহলটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সম্রাট শাহজাহানের নামাজ পড়ার স্থান। সম্রাট যখনই এই তাজমহলে আসতেন তখন এই মহলের বিশ্রাম নিতেন এবং নামাজ আদায় করতেন। তাজমহলের মূল বেসমেন্টে উঠতে গেলে অবশ্যই জুতার কভার পরে উঠতে হবে। আমরা এখন তাজমহলের মূল বেসমেন্টের করিডোর দিয়ে হেঁটে যাচ্ছি। কথিত আছে যে তাজমহলের এই বেসমেন্টে দারাশিকো সেই কাটা মাথা মাটি দেওয়া হয়েছে। আর তাজমহলের এই বেসমেন্ট থেকে মূল ফটক একদম সোজাসুজিভাবে তৈরি করা হয়েছে, যাতে ওখান থেকে প্রহরীরা তাজমহলকে সুন্দরভাবে পর্যবেক্ষণ করতে পারেন। এই জায়গাটি এত সুন্দর যা ভাষায় প্রকাশ করার মতো নয়। সম্রাট শাহজাহান তার প্রিয়তমা স্ত্রী মমতাজের জন্য এই তাজমহল তৈরি করেছেন। এই তাজমহলে এসে আমার যে এক ধরনের নস্টালজি অনুভূতি তৈরি হচ্ছে, তা যারা এখানে কখনো না আসবে কিংবা কখনো আসেনি তাদেরকে বলে বোঝানো মুশকিল। যারা এখানে এসেছে বা কখনো এসেছে তারা নিশ্চয়ই জানেন এই অনুভূতিটা কতটা মধুর। তাজমহলের গায়ে শ্বেতপাথরের এই ক্যালিগ্রাফিগুলো আজও জীবন্ত মনে হয়। আর নকশাগুলো বছরের পর বছর ধরে হাতে তৈরি করা হয়েছে, যার নিদর্শন আজও বিদ্যমান। শাহজাহান এখানে তাজমহল ছাড়াও লাল বেলে পাথর দিয়ে তৈরি করেছেন। তাজমহলের ঠিক পশ্চিম পাশে একটি মসজিদ এবং পূর্ব পাশে মেহমানখানা। সম্রাট শাহজাহান মেহমানখানা এমনভাবে তৈরি করেছেন যেখান থেকে তাজমহলকে দেখতে সব থেকে বেশি সুন্দর লাগে। মেহমানরা যেমন এই মেহমানখানায় রাজকীয় সময় কাটাতে পারবে, তেমনই তাজমহলের সব থেকে সুন্দর দৃশ্য দেখতে পারবে খুবই অনায়াসে। অর্থাৎ সম্রাট শাহজাহানের তাজমহলের সবটুকু রূপ সৌন্দর্য যদি আপনি উপভোগ করতে চান তাহলে আপনাকে এই মেহমানখানায় আসতেই হবে। একটি মজার ব্যাপার হলো যে তাজমহলের মসজিদ এবং মেহমানখানা একই রকম ডিজাইন করে তৈরি করা হয়েছে। এখানে কোনো পার্থক্য নেই। তাজমহলে সাধারণত সাদা মার্বেল পাথরের কাজ, কিন্তু এই মেহমানখানা লাল মার্বেল পাথর দিয়ে ডিজাইন করা। আসলে প্রত্যেকটা মহলের ডিজাইনই সেম, শুধু নকশার কালারগুলো চেঞ্জ হয়েছে। আর মেহমানখানায় যমুনা নদীর শীতল হাওয়া এসে গরম একেবারে হাওয়া করে দেয়। এখানে এই মহলগুলো এমন আদলে তৈরি করা হয়েছে যেখানে আলো বাতাসের কোনো অভাব নেই। আর মহলের দেয়ালগুলো এত পুরু, ছাদগুলো এত উঁচুতে যেখানে রোদের কোনো তাপ স্পর্শ করে না। আর এইভাবেই সম্রাট শাহজাহান মেহমানদের জন্য সুন্দর শীতল মহল তৈরি করে রেখেছেন। তাজমহলের শ্বেতপাথরের ফলকে ফলকে বিশ্ববিখ্যাত যে কারুকাজ খচিত রয়েছে, তাতে শুধু শ্রমিকের ঘামই নয়, মিশে আছে তাজা রক্ত। তাই তাজমহলকে প্রেমের নিদর্শন বলতে অনেকের মনে আজও দ্বিধাবোধ কাজ করে। তাজমহলকে কেন্দ্র করে ভালোবাসার অংশটুকুই বড় ছিল না ঘৃণার? এই বিতর্ক হয়তো থাকবে চিরকাল, থাকবে নানা রকম যুক্তিতর্ক। তো আমাদের এই জার্নি কেমন লাগলো? যদি ভালো লাগে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর মাঝে মধ্যে এই ধরনের ভিডিও দেখতে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।